একটা পুরুষ কোনো কিছুতে ক্লান্ত হয় না, তাকে আপনি সারা দিন পরিশ্রম করান, সে ক্লান্ত হবে না। শুধু ক্লান্ত হয় কখন জানেন? যখন ফোনের ওপাশ থেকে তার প্রিয়জন একটা অভিযোগের তীর ছুড়ে দেয়। এটি না হোক, দরজার ওপাশের প্রত্যেকটা মানুষ বাইরে কাজ করা ছুটে চলা পুরুষকে অন্তত ফোন করে এটা বলুক যে আমি আছি তো তোমার সাথে, তুমি চিন্তা করো না, আমি থাকলে তোমার সাথে আমরা না খেয়েও সময় পার করতে পারবো। পুরুষ আসলে দিন শেষে এটাই চাই, পৃথিবীর সমস্ত কিছুকেই ক্ষমা করে দেয়াটাই শ্রেয়। ক্ষমা করলে নিজে ভালো থাকা যায়। অন্তত যদি স্বার্থপর ভাবে নিজে ভালো থাকতে হয় তাহলে শত্রুকেও ক্ষমা করে দিতে হবে। তাহলে দেখবেন আপনি শান্তি পাচ্ছেন, ঘুমিয়ে শান্তি পাচ্ছেন, খাবার খেয়ে শান্তি পাচ্ছেন, এবং আপনার মনে হবে যে না, আমার পৃথিবীর কারোর প্রতি কোনো অভিযোগ নেই। কারোর প্রতি কোনো অভিযোগ না রেখে চলার মধ্যে যে শান্তি, মরেও শান্তি পাওয়া যায়। আমার তো কারোর প্রতি কোনো অভিযোগই নেই, আমি মরে গেলেই বাকি যায় আসে। হে আল্লাহ, আমাকে এত বেশি ধৈর্য দিন যাতে পৃথিবীর কোনো মানুষের কোনো কথায় আমার অন্তর ব্যথিত না হয়। আমার মন যেন একমাত্র আপনার কারণে ব্যথিত থাকে। নিজের পাপের জন্য অনুশোচনা হয়, কর্মের জন্য চিন্তিত থাকতে পারি, নিজের রাগকে কন্ট্রোল করতে পারি। হে আমার রব, আমাকে এত বেশি ধৈর্য দিন যাতে লোকের আল্লাহ, আমার বন্ধুকে তুমি একটা সুন্দরী, রূপবতী, গুণবতী, নেককার, মতিয়া, কানেতা, জামিলা, রায়েআ একজন রূপবতী নেককার স্ত্রী দাও আল্লাহ। কতদিন ধরে তার বিয়েটা ঝুলে আছে, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। সুন্দরী, নেককার, আল্লাহওয়ালা। টেনশনে পড়লে এই দোয়াটা, প্রিয় ভাইরা, বিষ্ণু ইসলাম যখন খুব বিপদে পড়তেন, দুশ্চিন্তা ওনাকে ঘিরে ধরতো, উনি পড়তেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। হেদায়েত হয় কখন জানেন? যখন আল্লাহ পাক কারো অন্তরের মধ্যে অনেস্টি বা সততা দেখেন, তখন আল্লাহ পাক সেখানে হেদায়েত ঢেলে দেন। এটা আপনার মনের মধ্যে সততা থাকে, আল্লাহ পাক আপনাকে হেদায়েত দিবেন। তো সৎ হন, আল্লাহ পাক সৎ হওয়ার তৌফিক দান করুন, আমিন। অধিকাংশ মানুষের মানসিক অশান্তির কারণ হলো আমরা যা পেয়েছি তার চেয়ে যা পাইনি সেই অপ্রাপ্তির হিসাবটাই বেশি রাখি। আপনি হয়তো নিজের সাধারণ জীবন নিয়ে অসন্তুষ্ট হন, অথচ হাসপাতাল বা ফুটপাতের হাজারো মানুষ এই জীবনটুকু পাওয়ার জন্যই দিনরাত প্রার্থনা করছে। আসলে আপনার স্ত্রী যদি আপনাকে সাহস না দেয়, আপনি পৃথিবীর সবচেয়ে বড় সম্রাট, তাতেও কোনো লাভ নেই। আপনার স্ত্রী যদি বলে যে হ্যাঁ তুমি পারবে, তাহলে আপনি শূন্য পকেটে অনেক কিছু পারবেন। ধরেন আপনার সারাদিন আপনি অনেক ক্লান্ত, আপনি অনেক লস করেছেন আজকে। এই পার্কের মধ্যেই যারা চা বিক্রি করছে বা বাদাম বিক্রি করছে, আজকে সারাদিনে কোনো বিক্রি হয়নি, বাট বাড়ি ফিরে যাওয়ার পরে দরজা খোলার পর তার স্ত্রী তাকে কোথাও মানে শাড়ির আঁচল দিয়ে বুকটা মুছিতে বললো কি লাগবে না, আমরা তো একসাথে থাকতে চেয়েছিলাম, আজকে রাত না হয় না খেয়ে থাকলাম, কোনো ব্যাপার না, চিন্তা করো না, দেখবেন আপনার সব দুঃখ কর্পূরের মতো উড়ে গেছে। এই যে ব্যাপারটা, মানে সহধর্মিনী যদি চায় আপনার জীবনটা অবশ্যই সহজ করে দিতে পারে। আর যদি সহধর্মিনী না চায়, তাহলে আপনি যত জগৎ বিখ্যাত যেই হন না কেন, আপনার কোনো শান্তি নেই।